আর এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। চাকরিজীবীদের জন্য সুখবর নিঃসন্দেহে। লোকসভা ভোটের মুখে বাড়তে পারে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের সুদের হার। 2023-2024 অর্থবর্ষে ইপিএফ এর সুদের হার বেড়ে 8.25% হতে চলেছে। 2022-2023 অর্থবর্ষে ইপিএফ এর সুদের হার ছিল 8.15%। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত। অনির্বাণদা, খবরটা তো আপনি জানেন, 0.10% সুদের হার বাড়ছে। এতে মধ্যবিত্ত চাকুরিজীবী তারা কতটা উপকৃত হতে পারেন? এখন এটাই বোধহয় কোটি টাকার প্রশ্ন। না, আমি তোমাকেও বলছি, সুখবরটা তোমাকেও কিন্তু স্বস্তি দিয়েছে এবং আমরা হাসছি, আমি কোয়েল, আমরা প্রত্যেকেই হাসছি, হাসি মুখে খবরটা পড়ছি। অনির্বাণদা বলুন। একদমই তাই। এটা দেখো, এটা মানে এত বিপুল সংখ্যক লোক এর দ্বারা উপকৃত হবে সারা ভারত জুড়ে। সেটা হচ্ছে একটা মানুষের মানে মূল সঞ্চয়, কিন্তু যিনি চাকরিজীবী তার মূল সঞ্চয় হচ্ছে এই পিএফ এর টাকা। এবং আপনি দেখবেন প্রত্যেকটা মানুষ তার নিত্য নৈমিত্তিক জীবন সংগ্রামের পরে, রিটায়ারমেন্টের পরে এই পিএফ এর যে জমানো টাকা, সেই জমানো টাকা দিয়ে একটা স্বপ্নের বাড়ি করতে চান, বা তার মেয়ের মানে সুখী দাম্পত্যের জন্য বিয়ের খরচা করেন, বা ছেলের উচ্চশিক্ষার জন্য ওই টাকা দিয়ে, পুঞ্জীভূত টাকা থেকে কিন্তু সেই টাকাটা খরচা করেন। সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে এই পিএফ এর টাকা যেটা আমরা জমা রাখি, তার উপরে যে ইন্টারেস্ট রেটটার কথা বলা হচ্ছে 8.25%, সেটা কিন্তু পুঞ্জীভূত হারে বাড়বে। মানে আপনার এতদিনের যত টাকা জমা হয়েছে সেই টাকাটার উপরেও কিন্তু এই ইন্টারেস্টটা লাগু হবে। তার মানে হচ্ছে আপনার যত টাকা এখনো অবধি জমে রয়েছে তার উপরে এই নতুন হারে আবার আপনি ইন্টারেস্টটা পাবেন, এবং এতে আগামী দিনে প্রত্যেকটা মানুষ সুবিধা পাবে। এবং এটা আমি বলবো, এটার সঙ্গে একটা রাজনৈতিক গন্ধও আছে। তার কারণ আপনারা জানেন যে আর কয়েকদিনের পরেই লোকসভা নির্বাচন, এবং আপনি যদি দেখেন 1952-53 সাল থেকে এই প্রথম পিএফ এর রেট মানে ইন্টারেস্ট রেট চালু হয়েছিল, তখন 3% ছিল। তারপরে ক্রমাগত হারে ওটা বেড়েছে, এক সময় 9.5% হয়ে গেছিল, 9.5%। কিন্তু আপনি যদি লাস্ট 10 বছর দেখেন, 2015-16 সালে কিন্তু ওটা 8.85% ছিল। তারপর থেকে কম ছিল, কিন্তু এই কমতে কমতে এটা 8.10 ছিল, সেখান থেকে 8.15 হয়েছে, 25 হয়েছে, আজকে 8.25। এটা আমি বলবো সবার ক্ষেত্রে একটা খুশির খবর। এবং আগামী দিনে যারা দেখবেন, যারা পিএফ এর আওতাভুক্ত নন, অনেক ক্ষেত্রেই হয়, অনেকে পিএফ এর ক্ষেত্রে আওতাভুক্ত হতে চান না, কিন্তু তারাও কিন্তু এই পিএফ এর আওতাভুক্ত হওয়ার জন্য আকৃষ্ট হবেন। মানে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এটা হতে পারে। একদমই তাই। এবং যারা অলরেডি পিএফ এর আওতাভুক্ত আছেন, এই বিপুল জনগোষ্ঠীকে একটা খুশির বার্তা দেওয়া গেল। এবং প্রত্যেকটা লোক, মানে যারা চাকরি করছেন, তার বাড়ির যিনি গৃহবধূ তিনিও কিন্তু খুশি হবেন, তার বাড়ির বাচ্চারা যারা, তারাও খুশি হবেন। এবং এই টাকাটাই আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আজকে আমরা যে টাকাটা রোজগার করি শুভজিৎ, সেই টাকার থেকে আমাদের এই প্রত্যেক দিন যে জীবন সংগ্রাম, তাতে জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী, সঞ্চয়ের পরিমাণটা কমছে। সেই জায়গাতে দাঁড়িয়ে মানুষ প্রথমে যে সঞ্চয়টা করে সেটা হচ্ছে পিএফ এর টাকা। সেটা আপনার এমপ্লয়ার আপনার স্যালারি থেকে কেটে জমা করে দেন। সেই টাকাটা একটা কম্পালশন থাকে মানুষের, পিএফ এ টাকা জমা রাখার একটা কম্পালশন থাকে। এবং সেক্ষেত্রে এই টাকাটার উপর যখন ইন্টারেস্ট রেটটা বাড়াচ্ছে, সেটা ব্যাংকে, আপনি যদি যে কোনো ব্যাংকে যান, সেই ব্যাংকের যে নর্মাল সুদের হার, এফডির হার, তার থেকে এটা বেশি সবসময়। এবং সেই জন্য পিএফ এর টাকাটা সাধারণ মানুষকে আকৃষ্ট করে। বেশ অসংখ্য ধন্যবাদ অনির্বাণদা। আপনি যে কথা বললেন যে একটা রাজনৈতিক গন্ধ কিন্তু পাওয়া যাচ্ছে, রাজনীতি নিয়ে হয়তো চর্চা শুরু হয়ে যাবে কোয়েল, আমরা অপেক্ষা থাকলাম কি চর্চা হয়। ঠিকই, আলটিমেটলি চাকরিজীবীদের জন্য সুখবর।